দেখ, তুই বা তোরা কিছু বলবি না, এটা আমার শাসন করার একটা পদ্ধতি। এই শাসন করার পদ্ধতির মধ্যে প্লিজ তুই মোহরকে ঢুকতে বারণ কর। প্রথম কথা, বৌদিভাইকে তুই এইভাবে শাসন করতে পারিস না দাদা ভাই। জোর করে কাউকে ঘরে আটকে রাখা যায় না। বৌদিভাই যথেষ্ট বয়স হয়েছে, আর যদি বয়স নাও হয়ে থাকে তাহলে এইভাবে আটকে রাখাটা কিন্তু আইনত অপরাধ। দাদাভাই এইভাবে কিন্তু তুই মানবাধিকার লঙ্ঘন করছিস, এটা করতে পারিস না তুই। দেখ, আমি এই ব্যাপারে মোহরকে কোনো রিকোয়েস্ট করতে পারবো না। তুই বৌদিভাইকে ছেড়ে দে, তাহলে মোহর আর কোথাও ফোন করবে না। তার মানে তুই আমার পক্ষে থাকবি না, তাই তো? দাদাভাই, আমি চাই তুই সংসার কর, বৌদিভাই তোর সঙ্গে থাকুক, কিন্তু আমি এটা চাই না যে তুই এইভাবে অন্যায়ভাবে বৌদিভাইকে ঘরে আটকে রেখে দিস। বলো, তোমাদের তো কোনো খবরাখবরই নেই। স্যার, আপনি তো আমাদেরকে ভুলেই গেছেন। ভুলে গেছে? ভোলা যদি সম্ভব হতো তাহলে সব ভুলে যেতাম। ভোলা কি অত সহজ? এনিওয়ে, বলো কি খবর? ম্যাম কেমন আছেন? নিজে এসো একদিন সময় করে, এসে দেখে যাও। কেন, আপনি মুখে কেন বলতে পারবেন না? খুব একটা ভালো নেই, তবে ভালো না থাকাটা চিন্তার না। তাই নাকি? আমি ঠিক বুঝলাম না, মানে একবার বলছেন খুব একটা ভালো নেই, আর বলছেন যে চিন্তারও কারণ নেই। কি হয়েছে? আসলে ম্যাম যে কারণে ভালো নেই, সেই ভালো না থাকাটা নিয়ে কেউ খুব একটা চিন্তা করে না। মানে একটা খবর আছে, তোমার ম্যাম মা হতে চলেছেন। এত ভালো খবর আমি এখনো জানতে পারিনি। ভাবে কি করে শুনি? তার জন্য তো খবরাখবর নিতে হয়, যোগাযোগ রাখতে হয়, সেসব তো কিছুই ধার ধারণা। যাকে কি কারণে ফোন করেছো বলো। না না, আমি যাব ম্যামের সঙ্গে দেখা করতে, আমি নিজে যাব। আচ্ছা, তা কবে সেই শুভক্ষণটা হবে? বাই দ্য ওয়ে, আরেকজনের খবর কি? স্যার, আরেকজনের কথা তো আমি বলতে পারবো না। আমি তো জানি না যে তার কি ব্যস্ততা না ব্যস্ততা। আমি যাব, আমি এইটুকু বলতে পারি। গলার সুর তো খুব একটা ভালো লাগছে না শুনে। আবার ঝগড়াঝাড়ি করেছো নাকি? না স্যার, এখন আর আমাদের মধ্যে ঝগড়া হয় না। আমরা এখন অ্যাডাল্ট হয়ে গেছি, অনেক বড় হয়ে গেছি আমরা। সত্যি তোমরা কোনোদিন বড় হবে না, তোমরা অ্যাডাল্ট হবে না, এটা ফর শিওর। এটা আমি বলে দিলাম আজকে, আগেও বলেছি। তোমরা সারা জীবনই বাচ্চাদের মধ্যে ঝগড়া করবে। এনিওয়ে, বলো কেন ফোন করেছো? স্যার, আমাদের বাড়িতে একটা সাংঘাতিক অন্যায় কাজ হচ্ছে। কিরকম? স্যার, দাদাভাই ফিরে এসেছে। দাদাভাই মানে শঙ্কর দাদা। আর ফিরে এসে বৌদিভাইকে ঘরে দরজা বন্ধ করে রেখে দিয়েছে, যাতে যাতে বৌদিভাই অফিস না যেতে পারে। কিন্তু বৌদিভাই এই সম্পর্কটা কন্টিনিউ করতে চায় না, এই সম্পর্কটা থেকে বেরোতে চায়। বৌদিভাই ডিভোর্স চায়, আর তার শাস্তি হিসেবে তাকে দরজা বন্ধ করে রাখা হয়েছে। স্যার, এটা তো হতে পারে না, তাই না? স্যার, আমি অনেক রিকোয়েস্ট করেছি, ওরা কেউ দরজা খোলেনি, আর সেই জন্যই আমি আপনাকে ফোন করেছি। স্যার প্লিজ, আপনি এই ব্যাপারে আমাকে হেল্প করুন। স্ট্রেঞ্জ, এতদিন পরে ফিরে এসে এত খবরদারি। হ্যাঁ, সে কথাই তো বলছি। স্যার প্লিজ, আপনি নিজে আসুন, তা না হলে আপনি লোক পাঠান। আর যদি অফিসিয়ালি কমপ্লেন করতে হয়, আমি মেল করে দিচ্ছি। তুমি একটা কাজ করো, তুমি যত তাড়াতাড়ি সম্ভব মেলটা করে দাও, তারপর আমি দেখছি কি করা যায়। থ্যাংক ইউ স্যার। স্যার, পরে আপনার সঙ্গে কথা হবে। হ্যাঁ, শিওর শিওর। দেখো, হঠাৎ করে আবার দেখা হয়ে যেতে পারে, তাই না? বাই। শুনুন দাদা ভাই,
এই বাড়িতে আমার খুব বদনাম, এই বাড়িতে আমাকে নিয়ে কেউ সুখী না। হ্যাঁ, একমাত্র সুখী ছিল আপনার ভাই, সেও ইদানিং অসুখী হতে শুরু করেছে। তবু আমি আমার মতো, মানে আমি নিজেকে কোনো কারণে বদলাতে পারবো না, তাছাড়া বদলানোর ইচ্ছেও আমার মধ্যে নেই। কোনো ঘটনা ঘটেছে বলে আমি নিজেকে বদলে ফেলবো, সেটা আমার দ্বারা হবে না। একটা অন্যায় দেখে আমি নিজেকে বদলে ফেলবো, সেটা আমি কিছুতেই করতে পারবো না। তুমি কোনোদিনও আমাদের বাড়ির ভালো চাওনি, কোনোদিনও না। তুমি আসার পর থেকে আমাদের বাড়িতে অশান্তি শুরু হয়ে গেছে। তুমি আসার জন্য ছোটু জেলে গেছে, আরো আরো অনেক ক্ষতি হয়েছে। আপনি একদম ঠিক কথা বলেছেন জেঠিমণি, আমি সত্যি আপনাদের কারোর ভালো করতে পারিনি। যে ভালোটা আমি বিশ্বাস করি না, সে ভালোটা আমি কি করে করব বলুন তো? যে অপরাধীর জেলে থাকার কথা, তাকে বাইরে ছেড়ে দিয়ে আমি ভালো করতে পারিনি। আপনাদের বাড়ির মেয়ে, তারা গয়না বিক্রি করে দিয়েছে, তার একটা ছেলের পাল্লায় পড়ে সে সব টাকা উড়িয়েছে, ফুর্তি করেছে। তারা আরো বড় বিপদে পড়তে যাচ্ছিল, সেটা জানার পরেও আমি তাদের বাধা না দিয়ে ভালো করতে পারিনি। একজন লোক, তার বিয়ের আগে সম্পর্ক ছিল, বিয়ের পরের দিন তার বউকে সে ফেলে রেখে চলে যায়, তার কোনো দায় দায়িত্ব সে নিতে চায় না। এতদিন পরে এসে সেই বউ যখন তাকে বলছে যে সেই সম্পর্কটা সে কন্টিনিউ করতে চায় না, তার শাস্তি হিসেবে তাকে ঘরে দরজা বন্ধ করে রাখা হয়। এই অন্যায়ের প্রতিবাদ না করে আমি সত্যি ভালো করতে পারিনি জেঠিমণি। হ্যাঁ, এই সবগুলোই আমার দোষ, আমার কিছু করার নেই জেঠিমণি। তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কি করব বলুন, এটাই আমার স্বভাব। আমি আমার স্বভাব বদলাতে পারবো না। যেদিন আমার স্বভাব আমি বদলে ফেলবো, সেদিন আমি আর আমি থাকবো না। আর তার থেকেও বড় কথা, আমি যে স্বভাবটা ক্যারি করি, আমি চাই এই স্বভাবটা আপনাদের মধ্যেও জন্ম নিক। সেটা আপনারা নিতে পারবেন কি পারবেন না, সেটা আপনাদের ব্যাপার, সেটা আমি জানি না। কিন্তু আমি তো আশা করতেই পারি, আশা করতে তো কোনো ক্ষতি নেই। আর যতদিন তা না হচ্ছে, এইসব কোনো ঘটনা ঘটলে আমি কার কাছে সাহায্য চাইবো বলুন তো? যে বাড়িতে আমি আছি, সেই একই বাড়িতে একটা মহিলাকে দরজা বন্ধ করে রাখা হচ্ছে, তাকে টর্চার করা হচ্ছে, তার ব্যক্তি অধিকার খর্ব করা হচ্ছে, মানুষ হিসেবে তার অধিকারকে ধ্বংস করা হচ্ছে। সেটা দেখার পরেও আমি চুপ করে থাকতে পারবো না জেঠিমণি। সরি। দরজাটা খুলুন। তুমি কি এই বাড়ির লিডার নাকি? তোমার কথা আমাকে শুনতে হবে? হ্যাঁ, না, আমি এবারে লিডার নই। আপনি একজনকে ঘরে লক করে রেখেছেন। এবারের একজন মানুষ হিসেবে আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, আপনি দরজাটা খুলবেন। কিরে, তোর বউ আমাকে অর্ডার দিচ্ছে? কি কি ব্যাপার ওটা? তুই বা দরজাটা খুলছিস না কেন? আটকে রেখেছিস কেন? খুলে দে। শুনুন, আমি কিন্তু পুলিশকে খবর পাঠিয়েছি, পুলিশ আসছে।
তোমার এত সাহস হয় কি করে বলো তো? শঙ্খ শঙ্খ তোর বউকে জিজ্ঞেস করো ওর এত সাহস হয় কি করে, ও যখন তখন পুলিশকে ডেকে আনে, ব্যাপারটা কি? ও যে বাড়িতে বড় হয়েছে, এ বাড়িটা যে সে বাড়ি নয়, এটা ওর বোঝা উচিত। আলাদা কিছুও তো নয়। আমার বাবার ক্ষেত্রে আমাকে যা করতে হয়েছে সেটা আপনাদের ক্ষেত্রে না করতে হলে খুব খুশি হতাম। এখন তো দেখছি আপনারা তার থেকে আলাদা নন, তা না হলে আমাকে পুলিশ ডাকতে হচ্ছে কেন? আমি তো আর এমনি এমনি পুলিশ ডাকছি না, তাই না? পুলিশ ডাকছি কারণ আপনারা একজনকে জোর করে আটকে রেখেছেন। কাউকে এভাবে জোর করে আটকে রাখা যায় না, সেটা কি আপনারা জানেন না?